হরমুজ প্রণালীকে কেন্দ্র করে প্রতিদিন বদলাচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ সফরকালে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত স্পষ্ট বার্তা দিয়েছেন যে কৌশলগত এই জলপথের উপর তেহরান তার নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে। আমরা হরমুজ প্রণালী থেকে এক চুলো বিচ্যুত হব না। এটি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। নতুন আইন অনুযায়ী জায়নবাদী ইসরায়েলের কোনো জাহাজকে এই পথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এমনকি আমেরিকা সহ শত্রু রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যান্য দেশের জাহাজকে আমাদের আইন ও বিশেষ অনুমতি সাপেক্ষে ফি প্রদান করে চলাচল করতে হবে। নিরাপত্তা ও পরিবেশগত সেবার দোহাই দিয়ে জাহাজগুলো থেকে অর্থ আদায়ের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের নতুন এক চ্যালেঞ্জ। তেহরানের এই অনমনীয় অবস্থানের বিপরীতে ওয়াশিংটনের কৌশল পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ জব্দ করার অভিযানকে সরাসরি জলদস্যুতার সাথে তুলনা করেছেন। ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক্স পোস্টে এক বিবৃতিতে ট্রাম্পের জলদস্যুর মতো আচরণের এই বক্তব্যকে অপরাধমূলক কর্মকাণ্ডের জঘন্য স্বীকারোক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি একে আন্তর্জাতিক নৌ চলাচল আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করে জাতিসংঘকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ ৬৫তম দিনে পদার্পণ করলেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে তেহরানের পক্ষ থেকে দেয়া ১৪ দফার একটি শান্তি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প পর্যালোচনা করছেন, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তবে এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে একটি অনিবার্য শর্ত বা রেড লাইন হিসেবে গণ্য করছেন। অন্যদিকে ইরান এই বিষয়টি আপাতত আলোচনার বাইরে রেখে শুধু অর্থনৈতিক ও সামরিক নিশ্চয়তা চাইছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে কূটনৈতিক সমাধানের চেয়ে সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কাই বেশি প্রকট হয়ে উঠছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।